আমি এখন দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে কাপড় কাটা হয়। কাপড় কাটার সাথে সম্পর্কিত যতগুলো বিষয় আছে, খুঁটিনাটি A to Z সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে আসি কীভাবে দেখুন কাপড় কাটতেছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে। তো কাপড় কাটার সাথে সম্পর্কিত বিষয়গুলো আমি এখন বলি। সেটা হলো কিভাবে কাপড় কাটা হয়, কিভাবে বান্ডেলিং করা হয়, কিভাবে কাপড় বিছানো হয়, কিভাবে মার্কার করা হয়, কিভাবে ফিউজিং করা হয়, কিভাবে চেক করা হয়, কিভাবে নাম্বারিং করা হয়। A to Z এই কাটিং সেকশন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাটিং সেকশনে A to Z আমি সমস্ত বিষয় এখানে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরাবো। তবে যারা কাটিংয়ে কেরিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে। দেশে এখন অনেক বেকার যুবক যুবতী আছেন, তারা চাইলেই এখানে এই কাটিং সেকশনে কেরিয়ার ডেভেলপ করতে পারেন। তবে দেখুন এখানে কাটিং মেশিনের মাধ্যমে কাপড় কাটা হচ্ছে, খুব নির্ভুলভাবে কাটা হচ্ছে। দেখুন হাতে কিন্তু গ্লোভস আছে, ওই গ্লোভসটা কিন্তু আপনার যে সামনে যে নাইফটা আছে এই নাইফটা কিন্তু অনেক ধার, আপনার হাত কেটে যাবে, আপনি বুঝতেও পারবেন না। এই কারণে ওই আপনার গ্লোভসটা পরে নিতে হয়, কারণ এটা এতটাই ধারালো বিশিষ্ট যে আপনার হাত কেটে পড়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। এটা হচ্ছে কাটিং মেশিন। কাটিং মেশিনের সমস্ত বিষয় আমি এখন দেখাবো। দেখুন নিচে কিন্তু অনেক চার চাক্কা আছে, আর এটা হচ্ছে মূলত সুইচ। এই দেখুন সুইচটা চাপ দিলে মেশিন চলবে, এটা হলো সুইচ, নিচের দিকে চাপ দিলে মেশিনটা চলে। আর এটা আপনি যে কোনো দিকে ইজিলি আপনি ঘোরাতে পারবেন। দেখুন এটা এই যে মেশিনটা, এই মেশিনটা যে কোনো দিকে আপনি মুভ করাতে পারবেন। আর সামনে নাইফ থাকে, তার সামনে দেখুন এটা হলো আপনার মেশিনটা, কাটিংয়ের মেশিন। এই যে চাকা, ছোট ছোট চাকা দেখতে পাচ্ছেন, এই চাকার মাধ্যমে ইজিলি আপনি এটা ঘোরাতে পারবেন। দেখুন এটা ঘুরবে, যে কোনো দিকে ঘুরবে, সামনে পিছনে ডানে বামে আপনি যে কোনো দিকে এটা নিতে পারবেন। এই এখন আমি অফ করে দিলাম, মেশিনটা বন্ধ হয়ে গেল। আর এখানে কাপড় কাটার পরে বিভিন্ন এখান থেকে মূলত বান্ডেলিং করা হয়। এটা হচ্ছে বান্ডেলিং সেকশন। এখান থেকে আপনার 20 পিসের 25 পিসের বান্ডিল করা হবে। এখানে যে দেখুন একটা গার্মেন্টসের পোশাকের বিভিন্ন পার্টস থাকে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এগুলো থাকে, পকেটিং থাকে, সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, ব্যাক পকেট, ফ্রন্ট পকেট, সমস্ত এখানে কেটে রাখা হয়েছে। এখানে 20 পিসের বান্ডিল করা হবে, 20 পিসের 15 পিসের। দেখুন বান্ডেলিং করতেছে, এভাবে মূলত বান্ডেলিং করা হয়। 20 পিসের বান্ডেলিং করে বেঁধে দিল। এই দেখুন এখানে একটা রশি নিলাম, এখন বান্ডিল কাট। এই বান্ডিল কাটে আপনার কত সিরিয়াল থেকে কত সিরিয়াল বডি আছে সেটা পার্টস আছে, এখানে লেখা থাকে সমস্ত বিষয়, ওইখানে ওই বান্ডিল কাটে লেখা থাকে। এভাবে মূলত বান্ডেলিং করা হয়। দেখুন বান্ডেলিং করা হচ্ছে। এখানে এখন চেক করা হচ্ছে গার্মেন্টসে কাটার পরে এই পার্টসে কোনো সমস্যা আছে কিনা, কাটা ফাটা ছিঁড়া কোনো ধরনের সমস্যা থাকলে এখানে এটা আটকে দিয়ে আপনার পুনরায় আবার এটা রিকাটিং করা হয়। কাপড়ে অনেক ধরনের সমস্যা থাকে, এই ত্রুটি থাকে, এই ত্রুটিগুলো এখান থেকে চিহ্নিত করা হয়। দেখুন এভাবে চেক করা হচ্ছে। এভাবে কাটিংয়ের বিভিন্ন পার্টস এভাবে চেক করা হয়। এখন আমি দেখাবো ফিউজিং। আপনার ওয়েস্ট বেল্ট, ওই ওয়েস্ট বেল্টে ফিউজিং দিতে হয়। বিভিন্ন পার্টস থাকে, চিনো প্যান্টের ফেসিংগুলোতে আপনার ফিউজিং দিতে হয়, বিভিন্ন বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিউজিং দিতে হয়। এই ফিউজিংগুলো এখানে মূলত কাটা হচ্ছে। দেখুন দাগ দেওয়া হয়েছে, এই মাপে আপনার কাটা হবে। এটা দেখুন উপরে মার্কার আছে, এই মার্কারে বিভিন্ন পার্টস আছে, এই পার্টসগুলো কাটা হবে। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, কাপ, বিভিন্ন পার্টস থাকে শার্ট প্যান্টের। এইভাবে এই দাগ অনুযায়ী
এই মেশিনটা আপনি ইজিলি ঘোরাতে পারবেন, ঘুরে ঘুরে কাটতে পারবেন। এভাবে কাপড় কাটা হয়। দেখুন ওই দাগ অনুযায়ী কাপড়গুলো কাটা হচ্ছে। এটা একটা মার্কার দিয়ে রাখছে, এটা আবার পরে কাটা হবে। এখানে হয়তো মার্কার থাকে 10 পিসের, 5 পিসের, 4 পিসের, 3 পিসের, বিশাল একটা মার্কার। এটা অনেক বড় একটা লে দিয়ে রাখছে কাটিং টেবিলে। এটা এখন এটা ফিক্সড করা হবে, মার্কারটা কাপড়ের সাথে সিরে সিরে লাগানো হবে। এই দেখুন বিভিন্ন পার্টস, এই কাপড়ে আমরা পোশাকের যতগুলো ছোট ছোট পার্টস থাকে এগুলো এবার এখানে ড্রয়িং করা আছে। এই ড্রয়িং অনুযায়ী মূলত কাপড়গুলো কাটবে। এই দেখুন ড্রয়িং করা। এটা এখন ক্যাট সেকশন থেকে মার্কারটা দেওয়া হয়। আমি ক্যাট সেকশনটা আমি ভিডিও শেষে দেখাবো। দেখুন এই যে আর কাপড় কীভাবে বিছানো হয়, এই দেখুন এটা একটা ম্যাশ বিছানো হচ্ছে, পকেটিং সুইমিং শটের পকেট, ফ্রন্ট পকেট ব্যাগ আছে, এটা কাটা হচ্ছে, লে দেওয়া হচ্ছে। তবে এটা সিজার দিয়ে কাটা হচ্ছে, কাটারও কিন্তু এটা একটা মেশিন আছে। দেখুন এভাবে কাপড়টা টেনে বিছানো হয়। বড় কাপড় হলে একজন ধরে নিয়ে আপনার টান দিয়ে নিয়ে যায়, এই মাথা থেকে ওই মাথা, অনেক বড় লেন্থের কাপড় হয়ে থাকে, টানা হয় এভাবে আর কি, লে দেওয়া হয়, কাপড় বিছানো হয়। কাপড় যাতে কোথাও ভাঁজ পড়ে না থাকে, কোথাও ঢিলা না থাকে বা ফুলে ফেপে না থাকে, এই বিষয়গুলো মসৃণভাবে বসানো হয়, একদম সমতলভাবে বসানো হয়। এভাবে মূলত কাপড়টা বিছানো হয়। দেখুন এভাবে কাপড়টা বিছায়। গার্মেন্টসের লে বলা হয়, লে দিয়া। এই দেখুন একটা ম্যাশ। এখন ফিজিং বিছানো হচ্ছে। দেখুন এভাবে ফিজিং বিছানো হয়, ছোটো পার্টস আর বড় পার্টসগুলো আপনার বেল্টের মাধ্যমে ছেড়ে দিয়ে ওর উপরে ফিজিং বিছিয়ে দেওয়া হয়। কীভাবে দেখেন দ্রুততার সঙ্গে আপনার ফিজিংটা বিছানো হচ্ছে। এভাবে ফিজিং বিছানো হয়। আমি ফিজিংটা নিয়ে দেখাচ্ছি কি ফিজিংটা কেমন। আপনার এক পাশে আটা থাকে, এটা আপনার হিট মেশিনে হিট দিলে এটা লেগে যায়। আমি হিট মেশিনটাও দেখাবো। এক সাইডে গাম থাকে, এই গামটা যখন আপনার হিট আসবে তখন এটা গলে আপনার ফ্যাব্রিকের সাথে লেগে যাবে। দেখুন এটা ফিজিং, তার নিচে কাপড়। এটা হলো ফিজিং মেশিন। ফিজিং মেশিনে এই পাশ দিয়ে আপনি ফিজিং দিয়ে দিতে হয়, এই পাশ দিয়ে দিলে আপনার ওই পাশ দিয়ে বের হয়ে যায় এবং ওই ফিজিংটা কাপড়ের সাথে লেগে যায়। এটা দেখুন মেশিন, এখানে অফ অন, পাওয়ার বাড়ানো কমানো সব কিছু এখানে করা যায়। এটা ছোট মেশিন, বড় মেশিনগুলো আছে, আমি ছোট মেশিনটাই দেখিয়ে নিলাম। এটা হচ্ছে ফিজিং মেশিন। দেখুন এভাবে বান্ডিলগুলো বেঁধে রাখা হয়েছে, এগুলো এখন সুইং সেকশনে চলে যাবে, লাইনে চলে যাবে। এগুলো প্যাটার্ন সংরক্ষণ করা হয়। এই মার্কার আসার পরে কোয়ালিটি এই প্যাটার্ন দিয়ে চেক করে মূলত এখানে মার্কারগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে একটা কাটিং টেবিল। দেখেন অনেক বড় একটা কাটিং টেবিল থাকে। এটা হচ্ছে ইনপুট র্যাক। এই র্যাকের মধ্যে আমরা কাপড় কেটে কেটে রাখি লাইন ওয়াইজ, এটা নিয়ে যাওয়া হয় ওখান থেকে। দেখুন গ্লোভসটা পরে কীভাবে, গ্লোভসটা পরে দেখালাম। দেখুন কিভাবে আপনার একটা লে যখন দেবে তখন সবাই মিলে কাটবে। এটা হচ্ছে ক্যাট সেকশন। কীভাবে দেখুন মার্কার করা হচ্ছে, প্যাটার্ন করা হচ্ছে। দেখুন এটা এখানে এখানে প্যাটার্ন করা হয়, এখানে প্যাটার্ন মার্কার সব কিছু করা হয়। দেখুন এই যে এখানে প্যাটার্ন করে রেখেছে। এখানে অনেকগুলো সফটওয়্যার আছে এই প্যাটার্নটা করার জন্য, যেমন গারবার, ল্যাকরা, অপটিটেক্স, জ্যামিনি, বিভিন্ন কোম্পানির আপনার সফটওয়্যার পাওয়া যায়। আপনার প্রয়োজন বোধে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তো দামটা অনেক কোম্পানির বেঁধে দাম কম বেশি হতে পারে এই সফটওয়্যারের। এটা হচ্ছে এখানে মার্কার পিন দেওয়া হয়। দেখুন একটা মার্কার, এই মার্কার এখানে পিন দেওয়া হয়, প্যাটার্ন পিন দেওয়া হয়।
এখানে মূলত সব কিছু করা হয়। এখানে ক্যাট সেকশন। তবে গার্মেন্টসে যারা কেরিয়ার ডেভেলপ করতে চান, বেকারত্ব দূর করতে চান, আপনারা কাটিংয়ে আপনার অনায়াসে আপনারা জব করতে পারেন। এটা মূলত ক্যাট সেকশন। দেখুন প্রিন্টার মেশিন, নিচে দেখুন আপনার নিচে দেখুন যেখানে মেশিনটা অফ অন করা হয়, এটা মার্কার পেপার। এটা এখান দিয়ে মার্কার পেপার বের হয়, এখান দিয়ে দেখুন মার্কার পেপার রোল নিচে দেখুন এখান থেকে ছেড়ে যায়, ছেড়ে উপর দিয়ে এটা আমি এখন দেখাবো গার্মেন্টসে কাটিং সেকশনে কিভাবে নাম্বারিং করা হয়, বিভিন্ন পার্টসে কিভাবে নাম্বারিং করা হয় এবং নাম্বারিংয়ের কাজ কিভাবে শিখবেন এবং কিভাবে জব পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। যারা নতুন হিসেবে জব শুরু করতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম, তারা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন দেখে আসি আমরা কিভাবে এটা আপনি এই নাম্বারগুলো কিভাবে করা হয়। তবে এখানে দুটো রকমের নাম্বারিং করা হয়, একটা হলো লিকুইড আর একটা হলো আমরা স্টিকার। আমি দুটো বিষয় নিয়েই দেখাবো। এটা আমি এখন দেখাবো সেটা হলো লিকুইড দিয়ে নাম্বারিং করা। এটা হচ্ছে একটা নাম্বারিং মেশিন। এই মেশিন দিয়ে মূলত নাম্বারিং করা হয়। তো দেখুন এটা একটা মেশিন। এখানে দেখেন যে অনেকগুলো নাম্বার আছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত নাম্বার লেখা আছে। তবে এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে ঘুরিয়ে ফিরে এই নাম্বারগুলো সেট করতে পারবেন। তবে চলুন আমরা এই দেখুন এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এই যেখানে দেখেন অনেকগুলো নাম্বার তোলা আছে। তো এটা আপনার একটা নাম্বারিং মেশিন। এ পাশে কীভাবে এখানে কালার দেওয়া হয়, কীভাবে নাম্বারগুলো চেঞ্জ করা, আমি সবই দেখিয়ে দেবো। তবে দেখুন কীভাবে দ্রুততার সহিত এখানে নাম্বারটা ওঠানো হচ্ছে, কি স্পিডে দেখুন, অনেক সূক্ষ্মতার সহিত আপনি কিন্তু এই নাম্বারিং করতে হয়। আপনি কখনো এই সিরিয়াল মিস্টেক করা যাবে না। সিরিয়াল মিস্টেক করলেই কিন্তু আপনার ওই নাম্বারটা মিস্টেক হবে। এই দেখুন এখানে প্রথম যে নাম্বারটা আছে এখানে 02, এটা অর্থাৎ হচ্ছে এটা হলো কাটিং নম্বর, এরপর 02 এটা হলো সাইজ নম্বর এবং 228 এটা হচ্ছে সিরিয়াল নম্বর, কত নম্বর সিরিয়াল আপনি এটা নাম্বার করছেন। এই সমস্ত বিষয়গুলো এখানে ওঠানো হয়। এই কয়েকটা জিনিস থাকে, একটা হলো কাটিং নম্বর, একটা হলো সাইজ নম্বর, আর একটা হলো ওই গার্মেন্টসের পার্টসের নম্বর। আপনার একটা গার্মেন্টসে বিভিন্ন পার্টস থাকে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, পকেট, সেম সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, সেম ফেসিং, এবং প্রত্যেকটা নাম্বারই আপনার এক হওয়া লাগবে। না হলে আপনার এখানে শেডিং হবে, সিরিয়াল মিস্টেক হবে, সাইজ মিস্টেক হবে, বিভিন্ন জটিলতা দেখা দিবে। এই কারণে সমস্ত পার্টসের নাম্বার এক হতে হবে। সেটা হলো এবার তো দেখেন এটা একটা কিন্তু এটা এখানে এই কালিগুলো দেওয়া হচ্ছে দেখুন, এই লিকুইডটা দিয়ে দেওয়া হলো। এখন এই যে এখানে দিয়ে দেওয়া হলো, এইভাবে সেট করা হয়। এটা হলো মেশিনের পিছনে থাকে। এটা দেখুন দুইটা আমি একত্রে রাখছি। এটা দিয়ে মূলত হলো এই আপনার নাম্বার তোলা হয়। দেখুন এখানে আমি নাম্বারটা দেখাবো কিভাবে নাম্বারটা তোলা হয়। এই দেখুন এভাবে আপনি এটা নাম্বার তোলা। এটা একটা ভ্রমর, অথবা আপনার এটা যে কোনো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এই যে এভাবে নাম্বারগুলো তোলা হয়। এই দেখুন এই নাম্বারে এভাবে তোলা হচ্ছে। আপনার প্রয়োজন মতো এখানে আপনার নাম্বার এখানে সেট করতে পারবেন। একবার সেট করে দিলে এরপরে ধারাবাহিকভাবে এগুলো চেঞ্জ হয়ে যাবে। যতবার চাপ দেবেন ততবার এগুলো চেঞ্জ হয়ে যাবে, ওখানে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কাটিং নাম্বার আর সাইজ নাম্বার ফিক্স থাকবে, এরপর নাম্বারটা অত চেঞ্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে আমি এখন দেখাবো যেটা হলো স্টিকার। এই স্টিকার দিয়ে আপনার নাম্বারিং করা হচ্ছে। এখানে এই মেশিনে যতবার চাপ দেবেন ততবারই আপনার স্টিকারগুলো সেম ওই আগের মতোই আপনার হলো কাটিং, সাইজ, এরপর সিরিয়াল। দেখুন এভাবেই মূলত করা হয়। এটা হচ্ছে স্টিকারের মাধ্যমে। স্টিকার মেশিনটাই দেখুন এখানে লেখা আছে 2 নম্বর কাটিং, 3 নম্বর সাইজ, 306 নম্বর সিরিয়াল। এভাবেই এটা দিয়ে নাম্বার করা হয়। এটা ম্যাশ, এই ম্যাশের উপর নাম্বার দিলে কিন্তু ওই লিকুইড নাম্বার দিলে এটা থাকবে না, বোঝাও যাবে না। যে কারণে এই স্টিকার দিয়ে ব্যবহার করা হচ্ছে। আপনার প্রয়োজন মতো আপনি ইচ্ছা মতো আপনার নাম্বারিং করতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে একটা স্টিকার। এই স্টিকার মূলত এর উপরেই আপনার ওই নাম্বারটা ওঠে।
আপনি যতবার চাপ দিবেন ততবারই এখানে নাম্বারটা চেঞ্জ হবে। দেখুন এটা হচ্ছে একটা স্টিকারের মেশিন, এটার সাহায্যে মূলত এই নাম্বারিংটা করা হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে নাম্বারিং করা হয়। আপনাকে যদি জব শুরু করতে চান তো কাটিং সেকশনে এই নাম্বারিং ম্যান হিসেবে, তবে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সহায়ক হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসঙ্গতি থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টসে জানাবেন, আমি আরও ডিপলি আপনাদের জানিয়ে দেব কীভাবে আরও আপনি ইজিলি এটা করতে পারেন।